এনবিআর কর্মকর্তারা যত রাজস্ব আদায় করেন তার চেয়ে বেশি অর্থ কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দেন, এমন অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের। পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত সামষ্টিক অর্থনীতির মাসিক পর্যালোচনা বিষয়ে আলোচনায় তিনি এই অভিযোগ করেন। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড প্রসঙ্গে মঈন খান বলেন, কর্পোরেট বা এনজিও কায়দায় সরকার চালালে হবে না, জনগণের সরকারকে বাস্তবমুখী ব্যবস্থা নিতে হবে। এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ বলেন, বিগত সরকার বাছবিচার ছাড়াই চড়া সুদের ঋণ নিয়ে দেশকে বিপদে ফেলেছে। ঋণের অপব্যবহারের মাসুল গুনতে হচ্ছে। এখন সরকারের আয়ের বড় অংশই চলে যাচ্ছে ঋণ এবং এর সুদ পরিশোধে। জিডিপির অনুপাতে কর রাজস্ব আয় বাড়াতে সরকারের সদিচ্ছা এবং কর অব্যাহতির মানসিকতা পরিবর্তনের উপর তাগিদ দেন আলোচকরা। মার্কিন শুল্ক রপ্তানি বাণিজ্যের বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তারা। The job of the NBAR is not to collect taxes, but to tell the taxpayers that you give me so much and I will cut down your taxes by so much. That is the proposal he gets from the NBAR. These are the facts. I do not want to identify anybody. I do not want to complain against anybody. But this is what is happening in the NBAR Board of Revenue right now. So how can we improve the tax collection in this country? There's a Bengali saying, I do not know what is appropriate English for that. It says, যদি বেড়া ক্ষেত খায় তাহলে তো সেই ক্ষেত রক্ষা করা যায় না।